গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। বলছে ভগবান কোথায় বাস করেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অহং ন তিষ্ঠামি বৈকুণ্ঠে, অহং ন তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে, মদ ভক্ত যত্র তত্র সন্নিহিত হরি সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শচীর নন্দন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি মুনি ঋষি যোগীর দেহে থাকি না। কোথায় থাকে ভগবান? হ্যাঁ, বলছি মদ ভক্ত যত্র তত্র সন্নিহিত হরি সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শচীর নন্দন। বলছে যেই হৃদয়ে সদা সর্বদা কৃষ্ণ নাম জপ করা হয় সেই হৃদয় আমার উত্তম বাসস্থান, অন্যত্র কোথাও আমি বাস করি না। তাহলে এত সুন্দর কথাটি বলেছেন চৈতন্য ভাগবতে। তাহলে এই দেহের মধ্যেই তো তিনি আছেন। এত সুন্দর দেহ পেয়েছি, ৮০ লক্ষ বার কীট পতঙ্গ সাপ পোকামাকড় জন্ম পাবার পরে ৪ লক্ষ বার পেয়েছি মনুষ্য জন্ম। তো এই মনুষ্য জন্ম যখন পেয়েছি, দুর্লভ মনুষ্য জন্ম, সেই জন্মটা যাতে সার্থক হয় তার জন্য আমার এই দেহটাকে তো সাজাতে হবে। আমার এই দেহটাকে সাজাতে হবে। কি দিয়ে সাজবে? হরি বল। ভালো ভালো অলঙ্কার, গহনাগাটি, দামি বসন দিয়ে সাজাবে? সে তো সাজবে, নিশ্চয়ই সাজবে, কিন্তু হিন্দু সনাতনী আমরা, এই সনাতন ধর্মের শ্বাসটা কি গো? মালা তিলক চন্দন, হা হা হা, এই গলায় তুলসীর মালা, তিলক, চন্দন এগুলো দিয়ে যদি এই দেহটাকে সাজানো যায়, তাহলে এই দেহটা সাজবে গো, সাজার মতো সাজবে। তাই আমাদের কি বলতে হবে? সকালবেলা উঠে প্রতিনিয়ত বৃন্দা দেবীর কাছে জানাতে হবে, ভক্তিপ্রদায়িনী বৃন্দা দেবী, রাধারানীর চরণে জানাতে হবে যে রাধা ঠাকুরানী, বৃন্দা দেবী, আমাকে তোমার মতো করে সাজিয়ে নিও, তাহলে তো সাজবে গো। এত সুন্দর মনুষ্য জন্ম, সেটা যেন বিফলে না যায়, কারণ আর হবে কি হবে না মনুষ্য জন্ম। তাই এত সুন্দর জন্ম যখন পেয়েছ মা, এটাকে সুন্দর করে সাজিয়ে নাও, কারণ সময় চলে গেলে আর হবে না, সাজা হবে না। সময় থাকতে সাজো, কৃষ্ণ প্রেমে নিজেকে উজাড় করে দাও, কৃষ্ণ ভক্তিতে নিজে মনটাকে পবিত্র করতে হবে। তাহলেই সে দূর নয়, সে কাছেই আছে, অন্তরে। অর্থাৎ আমার বাঁদিকে আত্মা, যার জন্য আমি বেঁচে আছি, আর ডান দিকে পরমাত্মা। তাই কি করতে হবে? বলছে সম্বন্ধ লইয়া কৃষ্ণ ভজে, কৃষ্ণ নাহি তারে তা যে আর সব মরে অকারণ। ভগবানের সাথে সম্বন্ধ করতে হবে, আর ভগবানের সাথে সম্বন্ধ করলেই হরি বল, তোমার ইহকাল পরকালের বান্ধব যিনি, সে তোমার পরম আত্মীয় বলো, সখা বলো, বন্ধু বলো, যেভাবে তাকে ভজন করবে। তা বলছে না, যে যথা মান প্রপদ্যতে তাং তথাইব ভজম মাহম মম বর্তানুবর্তন্তে হে পার্থ সর্বস্ব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে আমায় যেভাবে ভজনা করে তাকে আমি সেভাবেই কৃপা করি। কেউ আমার প্রিয়ও নয়, কেউ অপ্রিয় নয়। তাই মনের আনন্দে, ভক্ত সঙ্গে, রসের অঙ্গে যদি আমরা গৌরচরণে সঁপে দিতে পারি, আমার এই দেহটাকে গোবিন্দচরণে, কৃষ্ণচরণে যদি অর্পণ করতে পারি, হবে মনুষ্য জন্ম সার্থক। জয় রাধে, জয় নিতাই। আপনারা আনন্দে থাকুন, আর হরিনাম, রাধা নাম, কৃষ্ণ নাম আপনারা প্রেম সে করতে থাকুন। দেখবেন একদিন না একদিন সেই
ভালোবাসার মানুষটিকে পেয়ে যাবেন। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই।